ফ্র্যাঙ্কলিন দাদা, আমার তো এক্সাম শেষ হয়ে গেল, কিন্তু তুমি তো ঘুরতে নিয়ে গেলে না। আরে শিনচ্যান, কোথায় যাবি সেটা তো বল। আরে দাদা, আমি তো আগেই বলেছিলাম যে একটা ওয়াটার পার্কে যাব, কিন্তু তুমি তো আমার কথা শুনোইনি। কিরে চপ, তুই কিছু বলছিস না কেন? আরে একু ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি একদমই কাজটা ঠিক করোনি। কি তাহলে কবে নিয়ে যাবে সেটা বলো। ওকে ভাই, যেহেতু এতই যেতে চাচ্ছিস তাহলে তো যেতেই হয়, কিন্তু আমরা এই তিনজনে গেলে হবে না, মানে সবাই মিলে যেতে চাচ্ছি আর কি, মানে মোটু পাতলু চিঙ্গাম স্যার সবাই মিলে আর কি। যাই হোক, আমি ট্রেভরকে ফোন লাগিয়ে দেই, কারণ সব ব্যবস্থা ট্রেভরই করবে। হ্যালো ট্রেভর, তাড়াতাড়ি আমার বাসায় চলে আয়, একটু দরকার, ইমার্জেন্সি। ওকে ভাই, ট্রেভরকে তো বলে দিয়েছি, এখন আসার অপেক্ষা। আঙ্কেলের আসতে আবার কতক্ষণ লাগবে? আরে ফ্র্যাঙ্কলিন আবার আমাকে কেন ডাকলো? হয়তো কোনো বিপদে পড়েছে, তাড়াতাড়ি গিয়ে দেখি কোনো বিপদ হলো না তো। আবার এমনিতেও কোনো দরকারও হতে পারে, কারণ ইমার্জেন্সি যেহেতু ডেকেছে। আরে তোরা তো তিনজন এখানেই আছিস, কোনো ঝামেলা হয়েছে নাকি? বল তাড়াতাড়ি আমাকে। আরে কোনো ঝামেলা না, মানে শিনচ্যান অনেকদিন ধরে একটা ওয়াটার পার্কে যেতে চাচ্ছিল, এই জন্যই ডাকলাম আর কি। আরে আজ্ঞা আঙ্কেল, আমি অনেকদিন ধরেই বলছি। বুঝতেই তো পারতাছিস, মানে সবাই মিলে যেতে চাচ্ছিলাম আর কি। আরে এই ব্যাপার, তাহলে তো মোটু পাতলু, ডক্টর জটকা, চিঙ্গাম স্যার, জন দা ডন সবাইকে নেওয়া উচিত, কারণ আগের বার তোরা ঘুরতে গিয়েছিলি, ওদেরকে নেস নাই, পরে ওরা অনেক বেশি রাগ করেছে, ইভেন আমাকেও নেস নাই। হ্যাঁ ভাই, এজন্যই বলতেছিলাম যে সবাইকে নিয়ে গেলে একটু এনজয় হতো, খরচটাও কমতো, মানে সব দিক দিয়ে ভালো হতো। আরে হ্যাঁ, এটাই ভালো হবে। আচ্ছা, আমি মোটু পাতলুকে ফোন করে বলে দিচ্ছি, শিনচ্যান তুই যায় রুদ্রাকে ডেকে নিয়ে আয়। আরে পাতলু, হঠাৎ কেন ফ্র্যাঙ্কলিন আবার ফোন করলো? দেখি তো। হ্যালো ফ্র্যাঙ্কলিন, বলো তাড়াতাড়ি। আরে মোটু, একটা ট্যুরের আয়োজন করেছি, তাড়াতাড়ি আমার বাসায় চলে এসো, আর হ্যাঁ, আসার সময় পাতলুকেও কিন্তু নিয়ে এসো। আরে এই সমস্যার ব্যবস্থা আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। ওকে ওকে, সমস্যার ব্যবস্থা থাকলে আমি এমনিতেই আসবো। ওকে, মোটুকে তো ফোন করে বলে দিলাম, এখন জন দা ডনকে ফোন করি। চল বানাগা ডন, শপিং মল থেকে 5টা মোবাইল চুরি করে নিয়ে আসলাম। আরে কে ফোন করছে আবার? আরে এটা তো ফ্র্যাঙ্কলিন, দেখি কি বলে এতদিন পরে। আরে জন, একটা ট্যুরের আয়োজন করেছি, তাড়াতাড়ি আমার বাসায় চলে এসো। আরে এতদিন পরে ট্যুরের আয়োজন, আসতে তো হবেই। সময়টা ভালোই যাচ্ছে, একটু আগে 5টা মোবাইল চুরি করলাম, এখন আবার ট্যুরের আয়োজন। ওকে ফ্র্যাঙ্কলিন দাদা, আমি তাহলে যাচ্ছি রুদ্রাদেরকে ডেকে নিয়ে আসতে। আমার তো অনেক খুশি লাগতেছে, এতদিন বলার পরে ফ্র্যাঙ্কলিন দাদা ফাইনালি রাজি হয়ে গেছে ওয়াটার পার্কে নিয়ে যাওয়ার জন্য, তাও আবার সবাই মিলে যাব। চলো ভাই, একটু দেরি করা চলবে না, তাড়াতাড়ি করে যাই। রুদ্রারা এখন ঠিকই পার্কেই আছে, আমিও যদিও যেতাম, কিন্তু আজকে তো ট্যুরের আয়োজন করেছে, এজন্য আর যাইনি। তাড়াতাড়ি করে ওদের ডেকে নিয়ে আসি। আর ভাই, রুদ্রাও বলছিল কোথাও ঘুরতে যাওয়া দরকার, আর এই ঘুরতে যাওয়ার খুশির খবরটা যদি শুনে তাহলে তো অনেক বেশি খুশি হয়ে যাবে। ওকে বন্ধুরা, আমি চলে এসেছি। এই তো রুদ্রা, আরে এখানে তো চিংগাম ছাড়াও আছে। আরে রুদ্রা, একটা খুশির খবর আছে, এতদিন ধরে বলতেছিলাম না যে ওয়াটার পার্কে যাব, ফাইনালি ফ্র্যাঙ্কলিন দাদা রাজি হয়েছে, তাও আবার তোমাদেরকেও নিয়ে যেতে বলেছে, তাড়াতাড়ি আমার সাথে চলো। হি হি হি। মা, আসলে নাকি? তাহলে তো যেতেই হচ্ছে। আরে হ্যাঁ, আসেন চিংগাম ছাড়, তাড়াতাড়ি আসেন। মা, এতদিন ধরে কোনো প্রমোশন পাচ্ছিলাম না, কোনো চোরকে ধরতে পারছিলাম না, কিন্তু এতদিন পরে একটা খুশির খবর পেয়ে গেলাম। মা, তাড়াতাড়ি করো শিনচ্যান, তাড়াতাড়ি যাও। আরে হ্যাঁ চিংগাম ছাড়, আমি যাচ্ছি যাচ্ছি, একটু আস্তে আস্তে যেতে হবে, ফ্র্যাঙ্কলিন দাদা বলেছে আস্তে আস্তে। আরে ভাই, এতদিন পরে ফ্র্যাঙ্কলিনের বাসায় যাচ্ছি, ফ্র্যাঙ্কলিনের বাসার ঠিকানা তো ভুলেই গেছি, কোন দিকে যেন কনফিউশনে পড়ে গেছি, কোন দিকে যাই। আচ্ছা, এই দিকে মনে হচ্ছে। হ্যাঁ ভাই, মনে পড়েছে, এই দিকে যেতে হবে। এতদিন পর ফ্র্যাঙ্কলিন একটা সুন্দর আয়োজন করেছে, সাথে আবার সিঙ্গারাও আছে, অনেক মজা হবে রে। অনেক দিন পরে এই রাস্তা দিয়ে যাচ্ছি। আরে এই তো চলে এসেছি। ও
অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আচ্ছা যাই হোক, আরে বাপরে, চিংগাম স্যারও এখানে আছে, সবাই দেখি এখানে চলে এসেছে। আরে হ্যাঁ, জন এখনো আসেনি। জন বানাগা ডন, আজকে জন হয়ে যাবে ডন। কতদিন পরে একটা ট্যুরের আয়োজন পেয়েছি, তার মধ্যে 5টা মোবাইল মেরেছি, হাতে টাকা পয়সাও আছে। এই তো ফ্র্যাঙ্কলিনের বাড়ি চলে এসেছি। আরে এখানে তো সবাই আছে, চলো। আমি মনে হয় একটু লেট করে ফেলেছি। আচ্ছা যাই হোক, আরে সবাই দেখি এখানে আছে, চিংগাম চারও আছে দেখি। আচ্ছা যাই হোক, ট্যুর শুরু করো তাহলে। ভালোই হয়েছে ফ্র্যাঙ্কলিন, অনেকদিন পরে ভালো একটা কাজ করেছিস। যাই হোক ভাই, ফাইনালি তাহলে সবাই এলো। 1 মিনিট, আমি 1 মিনিটে যাব, 2 মিনিটে রেডি হয়ে আসবো। ওকে ভাই, ফাইনালি আমিও রেডি হয়ে গেছি। আর হ্যাঁ বন্ধুরা, আজকের গাড়ি কিন্তু আমি চালাবো। তো তোমরা তো সবাই রেডি নাকি? আমি তাহলে উঠছি, আর তোমরা সবাই গাড়িতে উঠে পড়ো, বেশি দেরি করা যাবে না, এমনিতেই প্রায় দুপুর হয়ে গেছে। আরে হ্যাঁ, আরেকটু আগে বলতি, আর একটু আগেই আসতাম। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমার তো অনেক ভালো লাগতেছে। চিংগামের কাপড় থেকে বাসে ইম্পসিবল, সিঙ্গারা খাবো। ওকে বন্ধুরা, তোমরা তো সবাই তাহলে উঠেই পড়লে, এখন আমাদের যাত্রা তাহলে শুরু হলো। সবাই শক্ত করে ধরে বসো। আরে হ্যাঁ, সবাই শক্ত করে ধরে বসো। ফ্র্যাঙ্কলিন দাদা গাড়ি চালাচ্ছে, যে কোনো সময় উল্টি মারতে পারে। আরে হ্যারি সিনচেন, তুই একদমই ঠিক বলেছিস, কিন্তু আচ্ছা সিঙ্গারের ব্যবস্থা কখন করা হবে? আরে ভাই, এই মোটরে গাড়িতে উঠাইছে কারা? আচ্ছা যাই হোক বন্ধুরা, আজকে আমরা শহরের সব থেকে বড় ওয়াটার পার্কে যাচ্ছি। আইয়াম্মা, আমাকে আগে বলতি, আমি ওই ওয়াটার পার্কটা আমাদের জন্য ভাড়া করে ফেলতাম তোদের টাকায়। যাই হোক চিংগাম স্যার, কিছুই করতে হবে না, সবকিছু ট্রেভার করে ফেলেছে আগে থেকেই। এখন চুপচাপ গাড়িতে বসে থাকেন, আমাকে শান্তিতে গাড়িটা চালাতে দেন। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এখনো ভিডিও দেখতেছো, ভিডিওতে লাইক করনি, তারা জলদি জলদি ভিডিওতে লাইক করে দাও। যারা চ্যানেল নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আরে এখন আমরা আসি না ফ্র্যাঙ্কলিন দাদা, আর কতক্ষণ লাগবে? আরে একটু ধৈর্য নিয়ে বস, আমরা প্রায় চলেই আসছি, আর একটু সময় ধৈর্য ধরে বসে থাক। আরে হ্যাঁ হ্যাঁ শিনচেন, এত পাগলা হচ্ছ কেন? একটু বসে থাকো ধৈর্য ধরে, ফ্র্যাঙ্কলিনকে গাড়িটা চালাতে দাও। ওকে বন্ধুরা, ফাইনালি ওয়াটার পার্কে চলে আসছি। আর হ্যাঁ, আজকে তেমন একটা মানুষ নেই ওয়াটার পার্কে, সো ফুলফিল এনজয় করতে পারবো। চলো। হো হো। আরে ভাই সাব, ও আরে সিঙ্গারা খেয়ে নিয়েছি, এখন তো পুরোপুরি চিল হবে। হে হে, চলো পাতলু, জাম্প দাও, অনেক মজা হচ্ছে। আরে মোটু, আমিও জাম্প দিয়ে দিয়েছি। হি হি হি, অনেক মজা হচ্ছে, কিন্তু আমি আমি তো পানিতে পড়বো না মনে হচ্ছে। আরে ও ফ্র্যাঙ্কলিন দাদা, অনেক মজা হচ্ছে গো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হি হি হি, আরে রুদ্রা জাম্প দিয়ে দাও গো।
অনেক মজা হবে রে ফ্র্যাঙ্কলিন, অনেক ভালো একটা জায়গায় নিয়ে এসেছি তোদের। আজকে তেমন মানুষে নেই। আরে ভাই অনেক এনজয় হচ্ছে তো। ওরে বাপ রে বাপ। আইয়ম্মা, চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। আজকে তো অনেক মজা হচ্ছে। এরকম মজা প্রতিদিন করতে পারলেই তো জমে যেত পুলিশ স্টেশন। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। গুড বাই। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, ফ্র্যাঙ্কলিন দাদা,